আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি ছোটদের খুবই পছন্দের একটা রেসিপি করে দেখাবো। আমার আজকের রেসিপি জ্যাম রোল। তাহলে চলুন দেখি এই জ্যাম রোল তৈরি করতে আমার কি কি লাগছে। জ্যাম রোল তৈরি করার জন্য নিয়েছি 4টা ডিম, চিনি নিয়েছি আধা কাপ, ময়দা আধা কাপ, এখানে আছে গুঁড়া দুধ 2 টেবিল চামচ, বেকিং পাউডার লাগবে আধা চা চামচ, ভ্যানিলা এসেন্স 4-5 ফোঁটা, আর লাগবে আমার জ্যাম। এখানে আমি জ্যাম নিব 1 কাপের চেয়ে একটু কম। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। আমি একটা চালনি নিয়েছি, দিয়ে দিচ্ছি ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার, সব কিছু ভালোভাবে চেলে নেব। এখানে আমি ময়দাগুলো 3 থেকে 4 বারের মতো চেলে নেব। আমি ময়দাটাকে 4 বার চেলে নিয়েছি, এখন আমি সাইড করে রেখে দেব। এখন আমি সবগুলো ডিম ভেঙে নেব। আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিতে হবে। আমি কুসুমটা একটা বাটিতে রেখে দিচ্ছি, আর ডিমের যে সাদা অংশটা এটা বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নেব। সবগুলো ডিম ভাঙা হয়ে গেছে। একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটা প্রথমেই বিট করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিট করার পরে সাদা অংশটা দেখতে কেমন হয়েছে। এখন দিয়ে দিব চিনি। চিনি দিয়ে আবারও ভালো করে বিট করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা দিয়ে আবারও ভালো করে বিট করতে হবে। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আবারও ভালো করে বিট করে নিতে হবে। ডিমের মিশ্রণটা করা হয়ে গেছে। কেকের মিশ্রণ করার জন্য এই ধরনের একটা স্প্যাচুলা ব্যবহার করতে হবে। আমি আগে যে ময়দাটা চেলে রেখেছিলাম, এখন আমি অল্প অল্প করে ময়দাটা মিশিয়ে নিব। আরেকটা কথা মনে রাখতে হবে, ময়দা কিন্তু সব একসঙ্গে দিয়ে দেয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ময়দাগুলো 4 বারে মিশাবো, আর ময়দাটা মিশানোর সময় একদিকে ঘোরাতে হবে। হয়ে গেছে। এখানে আমি ওভেনের ট্রেতে বাটার পেপার বিছিয়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। কেকের মিশ্রণটা ট্রের চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। একদিকে যেন খুব উঁচু হয়ে না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে, একটু সমান করে দিতে হবে। ওভেনটা আমি আগেই প্রিহিট করে নিয়েছি। কেকটা হতে সময় লাগবে 160 ডিগ্রি সেলসিয়াসে 12 থেকে 15 মিনিট। এখন আমি কেকটা ওভেনে দিয়ে দিব। তাহলে ফিরে আসছি কেকটা হয়ে যাবার পর। কেকটা হয়ে গেছে। গরম থাকা অবস্থায় কেকটা ট্রে থেকে তুলে নিতে হবে। আমি একটা বড় চপিং বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। সাইড থেকে আস্তে আস্তে পেপারটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। 3 টেবিল চামচ আইসিং সুগার এভাবে উপরে ছড়িয়ে দিতে হবে। কেকটা গরম থাকতে থাকতে এই কাজটা করতে হবে, ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন কেকের সম পরিমাণ একটা বাটার পেপার নিয়ে আমি কেকটাকে উল্টিয়ে নিব। একটু সাবধানে করতে হবে, কেকটা যেন আবার ভেঙে না যায়। এখন আমি আগের পেপারটা আস্তে আস্তে তুলে নিব। আমি এই সাইডেও 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। কেকটা গরম থাকা অবস্থায় আইসিং সুগার আর জ্যাম লাগিয়ে নিতে হবে। এখানে আমি 1.25 কাপ পরিমাণ জ্যাম নিয়েছি। খুব ভালো করে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এখন আমি একটা বড় চামচ দিয়ে কেকের উপরে জ্যাম লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে চতুর্দিকে লাগিয়ে নিতে হবে। এখন আমি কেকটাকে রোল করে নেব। আমি যে পেপারটা দিয়েছি পেপারটা দিয়ে পেঁচিয়ে নিতে হবে। খুবই সাবধানে কাজটা করতে হবে। রোলটা যখন পেঁচানো হয়ে যাবে তখন আমি পেপার দিয়ে পেঁচিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন আমি কেকটা ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেটে দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে। একটা ধারালো ছুরি দিয়ে কেক কাটতে হবে। আমি এখানে পাউরুটি কাটার একটা ছুরি নিয়েছি। 1/2 ইঞ্চি পুরো করে কেক কেটে নিতে হবে। দেখেন ভিতরটা কেমন হয়েছে আর কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু সাবধানে কাটতে হবে। আমি এখানে মিক্সড ফ্রুট জ্যাম দিয়ে রোলটা করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের জ্যাম দিয়ে করতে পারেন, কিন্তু জেলি দেয়া যাবে না। তৈরি হয়ে গেল ছোটদের খুবই পছন্দের জ্যাম রোল। আপনারা বাসায় তৈরি করবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।